আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগের বিষয় হচ্ছে কাঁঠাল চুরি। তো প্রথমে আমরা কাঁঠাল গাছে ওঠার জন্য খুব চেষ্টা করছি। তো আসলে কাঁঠাল গাছে ওঠা যাচ্ছে না, কারণ আপনার উঠতে গেলে অনেক কিন্তু কাঁঠাল, তার জন্য উঠতে খুব সমস্যা হচ্ছে। তো তার জন্য বুদ্ধি দিল একজনে যে কান দিয়ে যেন উঠাই দিই। তো আমি রেডি হলাম তাকে কাঁদিয়ে উঠাই দেওয়ার জন্য, কারণ কাঁঠাল গাছ চুরি করতে আসি, যদি কাঁঠাল না পারতে পারি তাহলে তো হলো না। কারণ কাঁঠাল চুরি করার মজা কিন্তু আলাদা। আর চুরি করে যারা খাইছেন তারা অবশ্যই জানাবেন যে কাঁঠাল চুরি করলে কতটা মজা। আর বিশেষ করে গাছ পাকা কাঁঠাল তো কোনো তুলনা হয় না। তো তার জন্য চলে আসলাম বন্ধু বান্ধব মিলে, ভাই বোনেরা সবাই মিলে কাঁঠাল চুরি করার জন্য। তো আমরা কিন্তু 4-5 জন আছি। তো প্রথমে গাছের কাঁঠাল গাছে উঠাই দিলাম ধাক্কা দিয়ে। তো তার আশেপাশে কিন্তু বসে আছে, যদি গাছের মালিক আসে যেন আমাদেরকে বলতে পারে যেন আমরা পালাতে পারি। তো প্রথমে একটু কষ্ট চড়তে, কারণ দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর কাঁঠাল গাছে, কাঁঠাল বলতে কি অসংখ্য কাঁঠাল। তো আল্লাহর রহমতে অনেক কাঁঠাল হয়েছে। তো দোয়া করবো চুরি করে খাই যেন আরও বেশি কাঁঠাল গাছের মালিকের। তো কাঁঠাল পাড়ার জন্য সে উঠছে, দেখছে কোনটা পাকা কাঁঠাল। তো দেখেন সবাই কিন্তু ভিডিও নিয়ে ব্যস্ত। বলছিলাম যে তাদেরকে পাহারা দেওয়ার জন্য, তারা কিন্তু ভিডিও নিয়ে ব্যস্ত। যখন গাছের মালিক আসবে তখন বোঝা যাবে। তো এখন কিন্তু এই যে পাকা কাঁঠাল পেয়ে গেছে। তো এখন পাকা কাঁঠালটা বেশি হতে পারবে। তো একটু পচার মতো দেখা যাচ্ছে, আসলে একটু বেশি পেকে গেছে আর কি, তার জন্য গাছ পাকা কাঁঠাল কিন্তু খাইতে খুব মজা। তো পচা বড় কথা না, তো পাড়ার খুব চেষ্টা করছে। তো সাবধানে যেন পড়ে না যায়। তো পাকা কাঁঠাল প্রথমে একটা পাড়া হয়ে গেলো। তো আমি আশা করি ক্যাচ ধরবো, কিন্তু বেশি পেকে গেছে, যদি পড়ে যায় হাতে তাহলে কিন্তু কাঁঠালটা নষ্ট হয়ে যাবে। তো সাবধানের সাথে ক্যাচটা ধরতে হবে। তো কাঁঠালটা আমি সাবধানের সাথে ক্যাচটা ধরে নিলাম। এই যে ক্যাচ আউট, ইয়েস ধরে নিছি। তো প্রথমে দেখেন খুশি, কিন্তু সবাই খুশি, আমি তো প্রায় ঈদের মতো খুশি। পাকা কাঁঠাল গাছে চুরি করছি, প্রথম ডান। পাকা কাঁঠাল তো ওইটা পারার জন্য চেষ্টা পেরে ফেলছে। তো আরেকজন ক্যাচ ধরবে, তো সে তো ঈদের তো খুশি পুরা, পুরো লায়ক সাকিব খান। তো ঠিক আছে, এখন আমরা কাঁঠাল পাড়া শেষ। তো এখন গাছ থেকে নেমে যাবে, আর পারা দরকার নেই, নেমে পড়ো, আর দেখা দরকার নেই, আর পরে পারবো। তো এই কথা বলে গাছ থেকে নেমে যাচ্ছে। তো সবাই কিন্তু অনেক খুশি, দেখেন এই দেখেন কাঁঠাল পারছি। তো কাঁঠাল কিন্তু মালিক দেখেন এখনো, তার জন্য আমরা নেমে যাবো তাড়াতাড়ি। তো কাঁঠাল গাছ থেকে নেমে যাচ্ছে। তো এই দেখেন গাছ থেকে কাঁঠাল পেরে এখন একটা ভালো জায়গা খুঁজছি, নিরাপদ জায়গা যেন বসে খেতে পারবো শান্তিতে, কারণ পাড়ার থেকে সবথেকে কিন্তু বসে খাওয়াটা হলো মজা বেশি। তো এই দেখেন একটা নিরাপদ জায়গা পাইছি। তো প্রথমে সবাই কাঁঠাল দেখেন, সবাই কিন্তু সেই পাগল কাঁঠাল খাওয়ার জন্য। তো এই দেখেন কাঁঠালগুলো ভাঙা হচ্ছে। তো একটা করে ভাঙবো, দুটা ভাঙার দরকার নেই। তো এই দেখেন পুরো মধু মাখন। প্রথম রোয়াটা আমি নিয়ে টেস্ট করলাম, কাঁঠাল কিন্তু খুব সুস্বাদু, পুরো মাখন মধু। এই দেখেন প্রচুর রোয়া, যাক চুরের ফল কিন্তু সবসময় ভালোই হয়, চুরের ফলগুলো মজা লাগে, খুব সুস্বাদু হয়ে থাকে। তো এই দেখেন আমাদের সবাই কিন্তু কাঁঠাল নিয়ে ব্যস্ত। তো খাওয়ার পরে কিন্তু একটা কথা বলি যে সবাই কিন্তু আঠা মাখবে। তো আঠা দেওয়ার কিন্তু কোনো নাই, কারণ তো সবাই কিন্তু খুব মজার সাথে খাচ্ছে। তো দেখেন কাঁঠালগুলো খুব সুস্বাদু, ছোটো হতে পারে কিন্তু কাঁঠালের রোয়া ছোটো, কিন্তু মিষ্টি, খুব মিষ্টি। তো কাঁঠালগুলো সবাই মিলে উপভোগ করে খাচ্ছে। তো আসলে চুরি কাঁঠাল কিন্তু, তো অনেকজন বলতে পারে যে কোথা থেকে চুরি করছি, আসলে আমরা যেখানে থাকি এখানে আর কি পাশে গাছ আছে একটা, তো সেইখান থেকে কাঁঠালে পাড়া। তো কাঁঠালগুলো খুব সুস্বাদু, আসলেও খুব মজা। তো কাঁঠাল কিন্তু 2টা কাঁঠাল পাচ্ছি, 2টা খাই শেষ করা লাগবে। আর যেখানে খাচ্ছি এই দেখেন পুরা সবাই তো খাওয়া নিয়ে ব্যস্ত। এই দেখেন প্রচুর রোয়া হয়েছে, প্রচুর অনেক। তো কাঁঠালগুলো অনেক সুস্বাদু মিষ্টি ছিল। তো ইনশাল্লাহ আবার চেষ্টা করবো আবার পারার জন্য।